আশ্বমেধিক পর্ব। আশ্বমেধিক পর্বাধ্যায় ১। যুধিষ্ঠিরের পুনর্বার মনস্তাপ। বিশ্বের উদ্দেশ্যে তর্পণের পর ধৃতরাষ্ট্রকে অগ্রবর্তী করে যুধিষ্ঠির গঙ্গার তীরে উঠলেন এবং ব্যাকুল হয়ে অশ্রুপূর্ণ নয়নে ভূপতিত হলেন। ভীম তাকে তুলে ধরলে কৃষ্ণ বললেন, মহারাজ, এমন করবেন না। ধৃতরাষ্ট্র বললেন, পুরুষশ্রেষ্ঠ, ওঠো, তোমার কর্তব্য পালন করো। তুমি ক্ষত্র ধর্মানুসারে পৃথিবী জয় করেছ, এখন ভ্রাতা ও সুহৃদবর্গের সঙ্গে ভোগ করো। তোমার শোকের কারণ নেই, গান্ধারী ও আমারই শোক করা উচিত। আমাদের শতপুত্র স্বপ্নলব্ধ ধনের ন্যায় বিনষ্ট হয়েছে। দিব্যদর্শী বিদুর আমাকে বলেছিলেন, মহারাজ, দুর্যোধনের অপরাধে আপনার কুলক্ষয় হবে, তাকে ত্যাগ করুন। কর্ণ আর শকুনির সঙ্গে তাকে মিশতে দেবেন না। ধর্মাত্মা যুধিষ্ঠিরকে রাজ্যে অভিষিক্ত করুন, আর তা যদি ইচ্ছা না করেন তবে স্বয়ং রাজ্যভার গ্রহণ করুন। দীর্ঘদর্শী বিদুরের এই উপদেশ আমি শুনিনি, সেজন্যই শোকসাগরে নিমগ্ন হয়েছি। এখন তুমি এই দুঃখার্ত বৃদ্ধ পিতামাতার প্রতি দৃষ্টিপাত করো। যুধিষ্ঠির নীরব হয়ে আছেন দেখে কৃষ্ণ তাকে বললেন, মহারাজ, অত্যন্ত শোক করলে পরলোকগত আত্মীয়গণ সন্তপ্ত হন। আপনি যদি প্রকৃতিস্থ হয়ে বিবিধ যজ্ঞ করুন, দেবগণ ও পিতৃগণকে তৃপ্ত করুন, অন্নাদি দান করে অতিথি ও দরিদ্রগণকে তুষ্ট করুন। যারা যুদ্ধে মরেছেন তাদের আর আপনি দেখতে পাবেন না, অতএব শোক করা বৃথা। যুধিষ্ঠির উত্তর দিলেন, গোবিন্দ, আমার উপর তোমার প্রীতি ও অনুকম্পা আছে তা জানি। তুমি সন্তুষ্ট চিত্তে আমাকে বনগমনের অনুমতি দাও। পিতামহ ভীষ্ম ও পুরুষশ্রেষ্ঠ কর্ণের মৃত্যুর জন্য আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। ব্যাসদেব বললেন, বৎস, তোমার বুদ্ধি পরিপক্ক নয়, তাই বালকের ন্যায় মোহগ্রস্ত হচ্ছ। আমরা বারবার বৃথাই তোমাকে প্রবোধ দিয়েছি। তুমি ক্ষত্রিয় ধর্ম জানো, মোক্ষ ধর্ম, রাজধর্ম, দান ধর্ম এবং প্রায়শ্চিত্ত সম্বন্ধে উপদেশে সবিস্তারে শুনেছ, তথাপি তোমার সংশয় দূর হয়নি। তাতে মনে হয় আমাদের উপদেশে তোমার শ্রদ্ধা নেই, তোমার স্মরণশক্তিও নেই। সর্বধর্মের তত্ত্ব জেনেও তুমি কেন অজ্ঞের ন্যায় মোহগ্রস্ত হচ্ছ? যদি নিজেকে পাপী মনে করো তবে আমি পাপনাশের উপায় বলছি, শোনো। তপস্যা, যজ্ঞ ও দান করলে পাপমুক্ত হওয়া যায়। অতএব তুমি দশরথ পুত্র রাম এবং তোমার পূর্বপুরুষ দুষ্মন্ত শকুন্তলার পুত্র ভরতের ন্যায় অশ্বমেধ যজ্ঞ করে প্রচুর দান করো। যুধিষ্ঠির বললেন, দ্বিজোত্তম, অশ্বমেধ যজ্ঞ করলে রাজারা নিশ্চয় পাপমুক্ত হন, কিন্তু আমার এমন বিত্ত নেই যে দান করে জ্ঞাতিবোধের প্রায়শ্চিত্ত করতে পারি। এখন যে অল্পবয়স্ক নির্ধন রাজারা আছেন তাদের কাছেও আমি কিছু চাইতে পারবো না। ব্যাসদেব ক্ষণকাল চিন্তা করে বললেন, কুন্তিপুত্র, তোমার শূন্য কোষ আবার পূর্ণ হবে। মরুত্ব রাজা তার যজ্ঞে যে বিপুল ধন ব্রাহ্মণদের উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন তা হিমালয় পর্বতে রয়েছে, সেই ধন তুমি নিয়ে এসো। যুধিষ্ঠির বললেন, মরুত্ব রাজার যজ্ঞে কি করে ধন সঞ্চিত হয়েছিল? তিনি কোন সময়ে বর্তমান ছিলেন? ২. মরুত্ব ও সংবর্ত। ব্যাসদেব বললেন, সত্যযুগে মনু দণ্ডধর রাজা ছিলেন। তার প্রপৌত্র ইক্ষ্বাকুর শতপুত্র হয়েছিল। সকলকে তিনি রাজপদে অভিষিক্ত করেন। জ্যেষ্ঠপুত্র বিংশের পৌত্র খনিনেত্র সকলকে উৎপীড়িত করতেন, সেজন্য প্রজারা তাকে অপসারিত করে তার পুত্র সুবর্চাকে রাজা করেছিল। সুবর্চা পরম ধার্মিক ও প্রজারঞ্জক ছিলেন, কিন্তু কালক্রমে তার কোষ ও অশ্বগজাদি ক্ষয় পাওয়ায় সামন্ত রাজাগণ তাকে নির্যাতিত করতে লাগলেন। তখন তিনি তার হস্তে ফুৎকার দিয়ে সৈন্যদল সৃষ্টি করে বিপক্ষ রাজগণকে পরাস্ত করলেন। এই কারণে তিনি করন্ধম নামে খ্যাত হন, অর্থাৎ যিনি হাতে ফু দেন। ত্রেতা যুগের প্রারম্ভে তিনি তার অবিক্ষিত নামে একটি সর্বগুণান্বিত পুত্র হয়েছিল। অবিক্ষিতের পুত্র মহাবলশালী দ্বিতীয় বিষ্ণু স্বরূপ রাজচক্রবর্তী মরুত্ব। ধর্মাত্মা মরুত্ব হিমালয়ের উত্তরস্থ মেরু পর্বতে এক যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। তার আজ্ঞায় স্বর্ণকারগণ স্বর্ণময় কুণ্ড, পাত্র, স্থালী ও আসন এত প্রস্তুত করেছিল যে তার সংখ্যা হয় না। বৃহস্পতি ও সংবর্ত দুজনেই মহর্ষি অঙ্গিরার পুত্র, কিন্তু তারা পৃথক থাকতেন এবং পরস্পর স্পর্ধা করতেন। বৃহস্পতির উৎপীড়নে সংবর্ত সর্বস্ব ত্যাগ করে দিগম্বর হয়ে বনে গিয়ে বাস করতে লাগলেন। এই সময় অসুর বিজয়ী ইন্দ্র বৃহস্পতিকে নিজের পুরোহিত করলেন। মহর্ষি অঙ্গিরা করন্ধমের কুল পুরোহিত ছিলেন। করন্ধমের পৌত্র মহারাজ মরুত্বের প্রতি ঈর্ষান্বিত হয়ে
ইন্দ্র বৃহস্পতিকে বললেন, আমি ত্রিলোকের অধীশ্বর, আর মরুত্তা কেবল পৃথিবীর রাজা। আপনি আমাদের দুজনের পৌরোহিত্য করতে পারেন না। বৃহস্পতি বললেন, দেবরাজ আশ্বস্ত হও, আমি প্রতিজ্ঞা করছি মর্তবাসী মরুত্বের পৌরোহিত্য করব না। মরুত্ব তার যজ্ঞের আয়োজন করে বৃহস্পতির কাছে এসে বললেন, ভগবান, আপনি পূর্বে আমাকে যে উপদেশ দিয়েছিলেন তদনুসারে আমি যজ্ঞের সমস্ত উপকরণ সংগ্রহ করেছি। আমি আপনার যজমান, আপনি আমার যজ্ঞ সম্পাদন করুন। বৃহস্পতি বললেন, মহারাজ, আমি দেবরাজ ইন্দ্রকে প্রতিশ্রুতি দিয়েছি যে মনুষ্যের যজন করব না, অতএব তুমি অন্য কাকেও পৌরোহিত্যে বরণ করো। মরুত্ব লজ্জিত ও উদ্বিগ্ন হয়ে ফিরে গেলেন এবং পথে দেবর্ষি নারদকে দেখতে পেলেন। নারদ তাকে বললেন, মহারাজ, অঙ্গিরার কনিষ্ঠ পুত্র ধর্মাত্মা সংবর্ত দিগম্বর হয়ে উন্মত্তের ন্যায় বিচরণ করছেন। মহেশ্বরের দর্শন কামনায় তিনি এখন বারাণসীতে আছেন। তুমি সেই পুরীর দ্বারদেশে একটি মৃতদেহ রাখো। সংবর্ত সেই মৃতদেহ দেখে যেখানেই যান তুমি তার অনুগমন করবে এবং কোনো নির্জন স্থানে কৃতাঞ্জলি হয়ে তার শরণ নেবে। তিনি জিজ্ঞাসা করলে বলবে, নারদ আপনার সন্ধান নিয়ে বলেছেন। যদি তিনি আমাকে অন্বেষণ করতে চান তবে বলবে যে নারদ অগ্নি প্রবেশ করেছেন। নারদের উপদেশ অনুসারে মরুত্ব বারাণসীতে গেলেন এবং পুরীর দ্বারদেশে একটি শব রাখলেন। সেই সময় সংবর্ত সেখানে এলেন এবং শব দেখেই ফিরলেন। মরুত্ব কৃতাঞ্জলি হয়ে তার অনুসরণ করে এক নির্জন স্থানে উপস্থিত হলো। রাজাকে দেখে সংবর্ত তার গাত্রে ধূলিকর্দম, শ্লেষা ও নিষ্ঠিবন নিক্ষেপ করতে লাগলেন, তথাপি রাজা নিরস্ত হলেন না। পরিশেষে সংবর্ত বললেন, সত্য বল, কে তোমাকে আমার সন্ধান দিয়েছে? মরুত্ব বললেন, আপনি আমার গুরুপুত্র, আমি আপনার পরম ভক্ত। দেবর্ষি নারদ আপনার সন্ধান দিয়েছেন। সংবর্ত বললেন, নারদ জানেন যে আমি যাজ্ঞিক, তিনি এখন কোথায়? মরুত্ব বললেন, তিনি অগ্নি প্রবেশ করেছেন। সংবর্ত তুষ্ট হয়ে বললেন, আমি তোমার যজ্ঞ করতে পারি। তারপর তিনি কঠোর বাক্যে ভর্ৎসনা করে বললেন, আমি বায়ুরোগগ্রস্ত বিকৃত বেশধারী অস্থির মতি, আমাকে দিকে যজ্ঞ করাতে চাও কেন? আমার অগ্রজ বৃহস্পতির কাছে যাও। তিনি আমার সমস্ত যজমান দেবতা ও গৃহস্থিত সামগ্রী নিয়েছেন। এখন আমার শরীর ভিন্ন, নিজের কিছু নেই। তিনি আমার পূজনীয়, তার অনুমতি বিনা আমি তোমার যজ্ঞ করতে পারবো না। মরুত্ব জানালেন যে বৃহস্পতি তাকে প্রত্যাখ্যান করেছেন। তখন সংবর্ত বললেন, আমি তোমার যজ্ঞ সম্পাদন করব, কিন্তু তাতে ইন্দ্র ও বৃহস্পতি তোমার উপর ক্রুদ্ধ হবেন। তুমি প্রতিজ্ঞা করো যে আমাকে পরিত্যাগ করবে না। মরুত্ব শপথ করলে সংবর্ত বললেন, হিমালয়ের পৃষ্ঠে মুঞ্জমান নামে একটি পর্বত আছে। শূলপাণি মহেশ্বর উমার সহিত সেখানে বিহার করেন। রুদ্রসাধ্য প্রভৃতি গণদেব এবং ভূত পিশাচ গন্ধর্ব যক্ষ রাক্ষসাদি তাকে উপাসনা করেন। সেই পর্বতের চতুর্পার্শ্বে সূর্যরশ্মির ন্যায় দীপ্যমান সুবর্ণের আকর আছে। তুমি সেখানে গিয়ে মহাদেবের শরণাপন্ন হও। তিনি প্রসন্ন হলে তুমি সেই সুবর্ণ লাভ করবে। সংবর্তের উপদেশ অনুসারে মরুত্ব মুঞ্জমান পর্বতে গেলেন এবং মহাদেবকে তুষ্ট করে সেই সুবর্ণ রাশি নিয়ে যজ্ঞের আয়োজন করতে লাগলেন। তার আদেশে শিল্পীগণ বহু সুবর্ণময় আধার নির্মাণ করল। মরুত্বের সমৃদ্ধির সংবাদ পেয়ে বৃহস্পতি সন্তপ্ত হলেন, তার শরীর কৃশ ও বিবর্ণ হতে লাগলো। তিনি ইন্দ্রকে বললেন যে উপায় হোক সংবর্ত ও মরুত্বকে দমন করো। ইন্দ্রের আদেশে বৃহস্পতিকে সঙ্গে নিয়ে অগ্নিদেব যজ্ঞস্থলে এসে মরুত্বকে বললেন, মহারাজ, ইন্দ্র তোমার প্রতি তুষ্ট হয়েছেন। তার আদেশে আমি বৃহস্পতিকে এনেছি। ইনি যজ্ঞ সম্পাদন করে তোমাকে অমরত্ব দেবেন। মরুত্ব বললেন, সংবর্তই আমার যাজন করবেন। আমি কৃতাঞ্জলি পুটে নিবেদন করছি, বৃহস্পতি দেবরাজের পুরোহিত, আমার ন্যায় মানুষের যাচনা করা তার শোভা পায় না। অগ্নি মরুত্বকে প্রলোভিত করবার বহু চেষ্টা করলেন। তখন সংবর্ত ক্রুদ্ধ হয়ে বললেন, অগ্নি, তুমি চলে যাও। আবার যদি বৃহস্পতিকে এখানে নিয়ে আসো তবে তোমাকে ভস্ম করব। অগ্নি ফিরে এলে ইন্দ্র তার কথা শুনে বললেন, তুমি তো সকলকে দগ্ধ করো, তোমাকে সংবর্ত কি করে ভস্ম করবে? তোমার কথা অশ্রদ্ধেয়। তারপর ইন্দ্র গন্ধর্বরাজ ধৃতরাষ্ট্রকে মরুত্বের কাছে পাঠালেন। ধৃতরাষ্ট্র নিজের পরিচয় দিয়ে মরুত্বকে বললেন, মহারাজ, তুমি যদি বৃহস্পতিকে পুরোহিত না করো তবে ইন্দ্র তোমাকে বজ্র প্রহার করবেন। ওই শোনো, তিনি আকাশে সিংহনাদ করছেন। সংবর্ত মরুত্বকে বললেন, তুমি নিশ্চিন্ত থাকো, আমি সংস্তম্ভনী বিদ্যা দ্বারা তোমার ভয় নিবারণ করব।
এই বলে সংবর্ত মন্ত্রপাঠ করে ইন্দ্রাদি দেবগণকে আহ্বান করলেন। অনন্তর ইন্দ্র প্রভৃতি যজ্ঞস্থলে উপস্থিত হলেন। মরুত্ব ও সংবর্ত তাদের যথোচিত সংবর্ধনা করলেন। মরুত্ব বললেন, দেবরাজ, আপনাকে নমস্কার করছি। আপনার আগমনে আমার জীবন সফল হলো। ইন্দ্র বললেন, মহারাজ, তোমার গুরু মহাত্তেজা সংবর্তকে আমি জানি। এর আহ্বানেই আমি ক্রোধ ত্যাগ করে এখানে এসেছি। সংবর্ত বললেন, দেবরাজ, যদি প্রীত হয়ে থাকেন তবে আপনি এই যজ্ঞের বিধান দিন এবং যজ্ঞভাগ নির্দেশ করুন। তখন ইন্দ্রের আদেশে দেবগণ অতি বিচিত্র ও সমৃদ্ধ যজ্ঞশালা নির্মাণ করলেন। মহাসমারোহে মরুত্বের যজ্ঞ অনুষ্ঠিত হলো। ইন্দ্র বললেন, মরুত্ব, আমরা তোমার পূজায় তুষ্ট হয়েছি। এখন ব্রাহ্মণগণ অগ্নির জন্য লোহিত বর্ণ, বিশ্বদেবগণের জন্য বিবিধ বর্ণ এবং অন্যান্য দেবগণের জন্য উচ্ছিষ্ণ নীলবর্ণ পবিত্র বৃষ বধ করুন। যজ্ঞ সমাপ্ত হলে মরুত্ব ব্রাহ্মণগণকে রাশি রাশি সুবর্ণ দান করলেন। তারপর তিনি প্রভূত বৃত্ত কোষমধ্যে রক্ষা করে গুরুর আদেশে স্বভবনে ফিরে এলেন এবং শশাগোড়া পৃথিবী শাসন করতে লাগলেন। এই ইতিহাস শেষ করে ব্যাস বললেন, যুধিষ্ঠির, তুমি মরুত্বের সঞ্চিত সুবর্ণ রাশি নিয়ে এসে যজ্ঞ করে দেবগণকে তৃপ্ত করো। 3. কাম গীতা। কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, সর্বপ্রকার কুটিলতাই মৃত্যুজনক এবং সরলতাই ব্রহ্মলাভের পন্থা। জ্ঞাতব্য বিষয় শুধু এই যে অন্য আলোচনা প্রলাপ মাত্র। মহারাজ, আপনার কার্য শেষ হয়নি। সকল শত্রুকেও আপনি জয় করেননি, কারণ নিজের অভ্যন্তরস্থ অহংবুদ্ধিরূপ শত্রুকে আপনি জানতে পারছেন না। বোধ হয় সুখ দুঃখাদির দ্বারা আকৃষ্ট হওয়াই আপনার স্বভাব। আপনি যে সকল কষ্ট ভোগ করছেন তা স্মরণ না করে নিজের মনের সঙ্গে যুদ্ধ করুন। এই যুদ্ধ একাকী করতে হয়, এতে অস্ত্র, অনুচর বা বন্ধুর প্রয়োজন নেই। যিনি নিজের মনকে জয় করতে না পারেন, যদি নিজের মনকে জয় করতে না পারেন তবে আপনার অতি দুরবস্থা হবে। অতএব আপনি শোক ত্যাগ করে পিতৃপিতামহের অনুবর্তী হয়ে রাজ্য শাসন করুন। আমি পুরাবিদ পণ্ডিতগণের কথিত কামগীতা বলছি, শুনুন। কামনা বলেছেন, অনুপযুক্ত উপায়ে কেউ আমাকে বিনষ্ট করতে পারে না। যে অস্ত্র দ্বারা লোকে আমাকে জয় করতে চেষ্টা করে সেই অস্ত্রই আমার প্রভাবে বিফল হয়। যজ্ঞ দ্বারা যে আমাকে জয় করতে চায় তার মনে আমি জঙ্গমস্থ ব্যক্ত জীবাত্মা রূপে প্রকাশ পাই। বেদ বেদাঙ্গ সাধন করে যে আমাকে জয় করতে চায় তার মনে স্থাবরস্থ অব্যক্ত জীবাত্মা রূপে আমি অধিষ্ঠান করি। ধৈর্য দ্বারা যে আমাকে পরাস্ত করতে চায় তার মনে আমি ভাবরূপে অবস্থান করি। সে আমার অস্তিত্ব জানতে পারে না। যে তপস্যা করে তার মনে আমি তপ রূপেই থাকি। যে মোক্ষ মার্গ অবলম্বন করে তাকে উদ্দেশ্য করে আমি হাস্য ও নৃত্য করি। আমি সনাতন এবং সর্বপ্রাণীর অবদ্ধ। তারপর কৃষ্ণ বললেন, মহারাজ, আপনি শোক সংবরণ করুন। নিহত বন্ধুগণকে বারবার স্মরণ করে বৃথা দুঃখভোগ করবেন না। কামনা ত্যাগ করে বিবিধ দক্ষিণাযুক্ত অশ্বমেধ যজ্ঞ করুন। তার ফলে ইহলোকে কীর্তি এবং পরলোকে উত্তম গতি লাভ করবেন। কৃষ্ণ, ব্যাস, দেবস্থান প্রভৃতি, নারদ প্রভৃতির উপদেশ শুনে যুধিষ্ঠিরের মন শান্ত হলো। তিনি বললেন, আমি মরুত্বের সুবর্ণরাশি সংগ্রহ করে অশ্বমেধ যজ্ঞ করব। আপনাদের বাক্যে আমি আশ্বাসিত হয়েছি। ভাগ্যহীন পুরুষ আপনাদের ন্যায় উপদেশটা লাভ করতে পারে না। অনুগীতা পর্বাধ্যায় 4। অনুগীতা। একদা এক রমণীয় স্থানে বিচরণ করতে করতে অর্জুন কৃষ্ণকে বললেন, কেশব, সংগ্রামের সময় আমি তোমার মাহাত্ম্য জেনেছিলাম। তোমার দিব্য রূপ ও ঐশ্বর্যও দেখেছিলাম। তুমি সুহৃদভাবে আমাকে পূর্বে যে সকল উপদেশ দিয়েছিলে আমি বুদ্ধির দোষে তা ভুলে গেছি। তুমি শীঘ্রই দ্বারকায় ফিরে যাবে, সেজন্য এখন আবার সেই উপদেশ শুনতে ইচ্ছা করি। অর্জুনকে আলিঙ্গন করে কৃষ্ণ বললেন, আমি তোমাকে নিগূঢ় সনাতন ধর্মতত্ত্ব এবং শাশ্বত লোক সম্বন্ধে উপদেশ দিয়েছিলাম, কিন্তু বুদ্ধির দোষে তুমি তা গ্রহণ করতে পারোনি। এতে আমি দুঃখিত হয়েছি। আমি যোগযুক্ত হয়ে পূর্বে যে ব্রহ্মতত্ত্ব বিবৃত করেছিলাম এখন আর তা বলতে পারবো না। যাই হোক, এক সিদ্ধ ব্রাহ্মণ ধর্মাত্মা কশ্যপকে যে উপদেশ দিয়েছিলেন তাই আমি বলছি, শোনো। মানুষ পুণ্যকর্মের ফলে উত্তম গতি পায় এবং দেবলোকে সুখ ভোগ করে, কিন্তু এই অবস্থা চিরস্থায়ী নয়। অতি কষ্টে উত্তম লোক লাভ হলেও তা থেকে বারবার পতন হয়। দেহধারী জীব বিপরীত বুদ্ধিবশে অসৎ কর্মে প্রবৃত্ত হয়। সে অতিভোজন করে বা অনাহারে থাকে, পরস্পর বিরোধী বস্তু ভোজন ও পান করে, ভুক্ত খাদ্য জীর্ণ না হতেই আবার খায়, দিবসে নিদ্রা যায়,
অতিরিক্ত পরিশ্রম বা স্ত্রী সংসর্গের ফলে দুর্বল হয়। এইরূপে সে বায়ুপিত্তাদি প্রকোপিত করে এবং পরিশেষে প্রাণান্তকর রোগের কবলে পড়ে। কেউ কেউ উদ্বন্ধনাদির দ্বারা আত্মহত্যা করে। দেহত্যাগের সময় শরীরস্থ উষ্মা বায়ু দ্বারা প্রকোপিত হয়ে মর্মস্থান ভেদ করে। তখন জীবাত্মা বেদনাগ্রস্ত হয়ে দেহ থেকে নির্গত হন। সকল জীবই বারবার জন্ম মৃত্যু ভোগ করে। মৃত্যুকালে যেমন জন্মকালেও তেমন ক্লেশ পায়। সনাতন জীবাত্মাই দেহের মধ্যে থেকে সকল কার্য সম্পাদন করেন। মৃত্যু হলেও তার কৃত কর্ম সকল তাকে ত্যাগ করে না। সেই কর্মবন্ধনের ফলে জীবের আবার জন্ম হয়। চক্ষুষ্মান লোকে দেখে অন্ধকারে খদ্যোত কখনো প্রকাশিত হচ্ছে, কখনো লীন হচ্ছে। সেইরূপ সিদ্ধ পুরুষ জ্ঞান চক্ষু দ্বারা জীবের জন্ম মরণ ও পুনর্বার গর্ভপ্রবেশ দেখতে পান। সংসাররূপ কর্মভূমিতে শুভাশুভ কর্ম করে কেউ এখানে ফলভোগ করে, কেউ পুণ্য বলে স্বর্গে যায়, কেউ অসৎকর্মের ফলে নরকে পতিত হয়। সেই নরক থেকে মুক্তিলাভ অতি দুরূহ। মৃত্যুর পর পুণ্যাত্মারা চন্দ্র সূর্য অথবা নক্ষত্র লোকে যান। কর্মক্ষয় হলে আবার তারা মর্তলোকে ফিরে আসেন। এইরূপে যাতায়াত বারবার ঘটে। স্বর্গেও উচ্চ মধ্যম ও নিচ স্থান আছে। শুক্র ও শনিতে যুক্ত হয়ে স্ত্রীজাতির গর্ভাশয়ে প্রবেশ করে জীবের কর্মানুসারে দেহে পরিণত হয়। দেহের অধিষ্ঠাতা জীবাত্মা অতি সূক্ষ্ম ও অদৃশ্য। ইনি কোনো বিষয়ে লিপ্ত হন না। ইনি শাশ্বত ব্রহ্ম ও সর্বপ্রাণীর বীজ স্বরূপ। এর প্রভাবেই প্রাণীরা জীবিত থাকে। বহ্নি যেমন অনুপ্রবিষ্ট হয়ে লৌহপিণ্ডকে তাপিত করে, সেরূপ জীবাত্মা দেহকে সচেতন করেন। দীপ যেমন গৃহকে প্রকাশিত করে, সেরূপ চেতনা শরীরকে সংবেদনশীল করে। যতকাল মোক্ষ ধর্মের উপলব্ধি না হয়, ততকাল জীব জন্ম জন্মান্তরে শুভাশুভ কর্মে প্রবৃত্ত হয়ে তার ফলভোগ করে। দান, ব্রত, ব্রহ্মচর্য, বেদাভ্যাস, প্রশান্ততা, অনুকম্পা, সংযম, অহিংসা, পরধনে অলোভ, মনে মনেও প্রাণীগণের অহিত না করা, পিতামাতার সেবা, গুরুদেবতা ও অতিথির পূজা, শুচিতা, ইন্দ্রিয় সংযম এবং শুভজনক কর্মের অনুষ্ঠান, সাধুদের এই সকল স্বভাবসিদ্ধ। এইরূপ সদাচারেই ধর্ম বর্ধিত হয় এবং প্রজা চিরকাল পালিত হয়। সদাচার পরায়ণ সাধু অপেক্ষা যোগী শ্রেষ্ঠ। তিনি শীঘ্র মুক্তি লাভ করেন। যিনি বুঝেছেন যে সুখ দুঃখ অনিত্য, শরীর অপবিত্র বস্তুর সমষ্টি, বিনাশ কর্মেরই ফল এবং সকল সুখী দুঃখ, তিনি এই ঘোর সংসার সাগর উত্তীর্ণ হতে পারেন। জন্ম মরণশীল রোগ সংকুল প্রাণীসমূহের দেহে যিনি একই চৈতন্যময় সত্য দেখেন, তিনি পরম পদের অন্বেষণ করলে সিদ্ধি লাভ করেন। যিনি সকলের মিত্র, সর্ববিষয়ে সহিষ্ণু, শান্ত ও জিতেন্দ্রিয়, যার ভয় ক্রোধ অভিমান নেই, যিনি পবিত্র স্বভাব এবং সর্বভূতের প্রতি আত্মবৎ আচরণ করেন, জন্ম মৃত্যু সুখ দুঃখ লাভ অলাভ প্রিয় অপ্রিয় সমান জ্ঞান করেন, যিনি অপরের দ্রব্য কামনা করেন না, কাকেও অবজ্ঞা করেন না, যার শত্রুমিত্র নেই, সন্তানে আসক্তি নেই, যিনি আকাঙ্ক্ষা শূন্য এবং ধর্ম অর্থ কাম পরিহার করেছেন, যিনি ধার্মিক নন অধার্মিকও নন, যার চিত্ত প্রশান্ত হয়েছে, তিনি আত্মাকে উপলব্ধি করে মুক্তি লাভ করেন, যিনি বৈরাগ্যযুক্ত সতত আত্মদোষদর্শী, আত্মাকে নির্গুণ অথচ গুণ ভোক্তা রূপে দেখেন, শারীরিক ও মানসিক সকল সংকল্প ত্যাগ করেছেন, তিনি ইন্ধনহীন অনলের ন্যায় ক্রমশ নির্বাণ লাভ করেন। তিনি সর্বসংস্কার মুক্ত, নির্দ্বন্দ্ব এবং কিছুই নিজের বলে মনে করেন না। তিনি সনাতন অক্ষয় ব্রহ্ম লাভ করেন। তপস্যা দ্বারা ইন্দ্র সকলকে বিষয় থেকে নিবৃত্ত করে একান্ত মনে যোগরত হলে হৃদয় মধ্যে পরমাত্মার দর্শন পাওয়া যায়। যেমন স্বপ্নে কিছু দেখলে জাগরণের পরেও তার জ্ঞান থাকে, সেইরূপ যোগাবস্থায় পরমাত্মাকে প্রত্যক্ষ করলে যোগভঙ্গের পরেও সেই উপলব্ধি থাকে। তারপর কৃষ্ণ বিবিধ উপাখ্যানের প্রসঙ্গে সবিস্তারে আধ্যাত্ম তত্ত্ব বিব্রত করলেন। পরিশেষে তিনি বললেন, ধনঞ্জয়, তোমার প্রীতির জন্য এ সকল নিগূঢ় বিষয় বললাম। তুমি আমার উপদিষ্ট ধর্ম আচরণ করো, তাহলে সকল পাপ থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করবে। ভরতশ্রেষ্ঠ, আমি বহুকাল আমার পিতাকে দেখিনি, এখন তার কাছে যেতে ইচ্ছা করি। অর্জুন বললেন, কৃষ্ণ, এখন হস্তিনাপুরে চলো,
রাজা যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে তুমি দ্বারকায় যেও। 5. কৃষ্ণের দ্বারকা যাত্রা। মরুবাসী উতঙ্ক। কৃষ্ণ দ্বারকায় যেতে চান শুনে যুধিষ্ঠির বললেন, পুণ্ডরীকাক্ষ, তোমার মঙ্গল হোক। তুমি বহুদিন পিতামাতাকে দেখনি, এখন তাদের কাছে যাওয়া তোমার কর্তব্য। দ্বারবতী পুরীতে গিয়ে তুমি আমার মাতল বসুদেব, দেবী দেবকী এবং বলদেবকে আমার অভিবাদন জানিও। আমাকে আমার ভ্রাতৃগণকে নিত্য স্মরণে রেখো। আমার অশ্বমেধ যজ্ঞের সময় আবার এখানে এসো। ধৃতরাষ্ট্র, গান্ধারী, পিতৃশাসা, কুন্তী ও বিদুর প্রভৃতির নিকট বিদায় নিয়ে কৃষ্ণ তার ভগিনী সুভদ্রার সঙ্গে রথারোহণে যাত্রা করলেন। বিদুর ভীমার্জুনাদি ও সাত্যকী তার পশ্চাতে গেলেন। কিছুদূর গিয়ে তিনি বিদুর প্রভৃতিকে নির্বর্তিত করে দারুক ও সাত্যকীকে বললেন, বেগে রথ চালাও। কৃষ্ণ ও অর্জুন বহুক্ষণ পরস্পরের দিকে চেয়ে রইলেন। তারপর রথ দৃষ্টিপথের বাইরে গেলে অর্জুনাদি হস্তিনাপুরে ফিরে গেলেন। কৃষ্ণের যাত্রাপথে বহু প্রকার শুভ লক্ষণ দেখা গেল। বায়ু সবেগে প্রবাহিত হয়ে রথের সম্মুখস্থ পথের ধূলি, কঙ্কর ও কণ্টক দূর করলেন। ইন্দ্র সুগন্ধ বাড়ি ও দিব্য পুষ্প বর্ষণ করতে লাগলেন। কিছুদূর যাওয়ার পরে কৃষ্ণ মরুপ্রদেশে উপস্থিত হয়ে মুনিশ্রেষ্ঠ উতঙ্কের দর্শন পেলেন। পরস্পর অভিবাদন ও কুশল জিজ্ঞাসার পর উতঙ্ক বললেন, শৌরি, তোমার যত্নে কুরুপাণ্ডবদের মধ্যে সৌভ্রাতৃ স্থাপিত হয়েছে তো? কৃষ্ণ বললেন, আমি সন্ধির জন্য বহু চেষ্টা করেছিলাম, কিন্তু তা সফল হয়নি। বুদ্ধি বা বল দ্বারা দৈবক অতিক্রম করা যায় না। ধৃতরাষ্ট্রের পুত্রগণ সবান্ধবে যুদ্ধে প্রাণত্যাগ করেছেন, কেবল পঞ্চপাণ্ডব জীবিত আছেন। তাদের পুত্র মিত্র নিহত হয়েছেন। উতঙ্ক ক্রুদ্ধ হয়ে বললেন, কৃষ্ণ, তুমি সমর্থ হয়েও কুরু পুঙ্গবগণকে রক্ষা করনি। তোমার মিথ্যাচারের জন্যই কুরুকুল বিনষ্ট হয়েছে। আমি তোমাকে শাপ দেব। বাসুদেব বললেন, আমি অনুনয় করছি, শাপ দেবেন না। অল্প তপস্যার প্রভাবে আমাকে কেউ পরাভূত করতে পারেন না। আমি জানি যে আপনি কৌমার ও ব্রহ্মচর্য পালন করে তপসিদ্ধ হয়েছেন, গুরুকেও তুষ্ট করেছেন। আপনার তপস্যা আমি নষ্ট করতে ইচ্ছা করি না। তারপর কৃষ্ণ তার দিব্য ঐশ্বর্য সকল বিবৃত করলেন এবং উতঙ্কের অনুরোধে বিশ্বরূপ দেখালেন। উতঙ্ক বিস্ময়াপন্ন হয়ে বললেন, হে বিশ্বকর্মা, বিশ্বাত্মা, বিশ্বসম্ভব, তোমাকে নমস্কার করি। তুমি পদদ্বয় দ্বারা পৃথিবী, মস্তক দ্বারা গগন, জঠর দ্বারা দুলোক ভূলোকের মধ্যদেশ এবং ভুজ দ্বারা দিকসমূহ ব্যপ্ত করে আছো। দেব, তোমার এই মহৎ রূপ সংবরণ করে পূর্বরূপ ধারণ করো। কৃষ্ণ পূর্বরূপ গ্রহণ করে প্রসন্ন হয়ে বললেন, মহর্ষি, আপনি অভীষ্ট বর প্রার্থনা করুন। উতঙ্ক বললেন, পুরুষোত্তম, তোমার যে রূপ দেখেছি তাই আমার পক্ষে পর্যাপ্ত বর। যদি নিতান্তই বর দেওয়া কর্তব্য মনে করো, তবে এই বর দাও যে এই মরুভূমিতে ইচ্ছানুসারে যেন জল পেতে পারি। কৃষ্ণ বললেন, জলের প্রয়োজন হলেই আমাকে স্মরণ করবেন। এই বলে কৃষ্ণ প্রস্থান করলেন। কিছুকাল পরে একদিন উতঙ্ক মরুভূমিতে চলতে চলতে তৃষিত হয়ে কৃষ্ণকে স্মরণ করলেন। তখন এক দিগম্বর মলিন দেহ চণ্ডাল তার কাছে উপস্থিত হলো। তার সঙ্গে কুকুরের দল, হাতে খড়গ ও ধনুর্বাণ। তার অধোদেশে জলস্রোত অর্থাৎ প্রস্রাব প্রবাহিত হচ্ছে। চণ্ডাল সহস্যে বলল, ভৃগুবংশজাত উতঙ্ক, তুমি আমার এই জল পান করো। উতঙ্ক পিপাসার্ত হয়েও সেই জল নিলেন না, ক্রুদ্ধ হয়ে তিরস্কার করলেন। চণ্ডাল অন্তর্হিত হলো। তারপর শঙ্খ চক্র গদাধর কৃষ্ণকে দেখে উতঙ্ক বললেন, পুরুষশ্রেষ্ঠ, ব্রাহ্মণকে চণ্ডালের প্রস্তাব দেওয়া তোমার উচিত নয়। কৃষ্ণ সান্ত্বনা দিয়ে বললেন, আপনাকে অমৃত দেবার জন্য আমি ইন্দ্রকে অনুরোধ করেছিলাম। তিনি বলেছিলেন, মানুষকে অমরত্ব দেওয়া অকর্তব্য। যদি উতঙ্ককে অমৃত দিতেই হয়, তবে আমি চণ্ডালের রূপ ধরে যাব। যদি তিনি আমাকে প্রত্যাখ্যান করেন, তবে অমৃত পাবেন না। মহর্ষি, আপনি চণ্ডালরূপী ইন্দ্রকে ফিরিয়ে দিয়ে অন্যায় করেছেন। যাই হোক, আমি বর দিচ্ছি, আপনার পিপাসা পেলেই মেঘ উদিত হয়ে এই মরুভূমিতে জলবর্ষণ করবে। সেই মেঘ উতঙ্ক মেঘ নামে খ্যাত হবে। বর পেয়ে উতঙ্ক প্রীত হয়ে সেখানে বাস করতে লাগলেন। এখনও উতঙ্ক মেঘ সেই মরুভূমিতে জলবর্ষণ করে। 6. উতঙ্কের পূর্ব বৃত্তান্ত। জন্মেজয় প্রশ্ন করলেন, উতঙ্ক এমন কি তপস্যা করেছিলেন যে তিনি জগৎপ্রভু বিষ্ণুকে শাপ দিতে উদ্যত হয়েছিলেন? বৈশম্পায়ন বললেন, উতঙ্ক অতিশয় গুরুভক্ত ও তপনিষ্ঠ ছিলেন। তার গুরু গৌতমও তাকে অন্যান্য শিষ্য অপেক্ষা অধিক স্নেহ করতেন। এখানে আদি পর্ব 3 পরিচ্ছেদে উতঙ্কের উপাখ্যান কিছু অন্য প্রকার। তিনি জন্মেজয়ের সমকালীন।
একদিন উতঙ্ক কাষ্ঠভার এনে ভূমিতে ফেলবার সময় দেখলেন রৌপ্যের ন্যায় তার একগাছি জটা কাষ্ঠে লগ্ন হয়ে আছে। পরিশ্রান্ত ক্ষুধাতুর উতঙ্ক তার বার্ধক্যের এই লক্ষণ দেখে কাঁদতে লাগলেন। গৌতমের কন্যা দ্রুত বেগে এসে উতঙ্কের অশ্রু অঞ্জলিতে ধারণ করলেন, তাতে তার হস্ত দগ্ধ হলো। গৌতম জিজ্ঞাসা করলেন, বৎস, তুমি শোকার্ত হলে কেন? উতঙ্ক বললেন, আমি শতবর্ষ আপনার প্রিয় সাধন করেছি, এতদিন আমার বার্ধক্য জানতে পারিনি, সুখভোগও করিনি। আমার চেয়ে যারা ছোট এমন শত সহস্র শিষ্য কৃতকার্য হয়ে আপনার আদেশে গৃহে ফিরে গেছে। গৌতম বললেন, তোমার শুশ্রূষায় প্রীত হয়ে আমি জানতে পারি না যে এত দীর্ঘকাল আমার কাছে আছো। এখন আজ্ঞা দিচ্ছি, তুমি গৃহে যাও। উতঙ্ক বললেন, ভগবান, আপনাকে গুরুদক্ষিণা কি দেব? গৌতম বললেন, তুমি আমাকে পরিতুষ্ট করেছ, তাই গুরুদক্ষিণা। যদি তুমি ষোড়শবর্ষীয় যুবা হও তবে তোমাকে আমার কন্যা দান করব। সে ভিন্ন আর কেউ তোমার তেজ ধারণ করতে পারবে না। উতঙ্ক তখনই যুবা হয়ে গুরুকন্যার পানি গ্রহণ করলেন এবং গৌতমের আদেশ নিয়ে গুরুপত্নীকে বললেন, আপনাকে কি দক্ষিণা দেব বলুন? বারবার অনুরোধের পর অহল্যা বললেন, সৌদাস রাজার মহিষী যে দিব্য মণিময় কুণ্ডল ধারণ করেন তাই এনে দাও। উতঙ্ক কুণ্ডল আনতে গেছেন শুনে গৌতম দুঃখিত হয়ে অহল্যাকে বললেন, সৌদাস বশিষ্ঠের শাপে রাক্ষস হয়েছেন, তার কাছে উতঙ্ককে পাঠানো উচিত হয়নি। অহল্যা বললেন, আমি তা জানতাম না, তোমার আশীর্বাদে উতঙ্কের কোনো অমঙ্গল হবে না। দীর্ঘ সুশ্রুধারী শৌনিতাক্ত দেহ ঘোর দর্শন সৌদাসকে দেখে উতঙ্ক ভীত হলেন না। সৌদাস বললেন, ব্রাহ্মণ, আমি আহার অন্বেষণ করছিলাম, তুমি উপযুক্ত কালে এসেছ। উতঙ্ক বললেন, মহারাজ, আমি গুরুপত্নীর জন্য আপনার মহিষীর কুণ্ডল ভিক্ষা করতে এসেছি। আমি প্রতিজ্ঞা করছি গুরুপত্নীকে কুণ্ডল দিয়ে আপনার কাছে ফিরে আসব। সৌদাস সম্মত হয়ে বললেন, বনমধ্যে নির্ঝরের নিকট আমার পত্নীকে দেখতে পাবে। সৌদাস মহিষী মদয়ন্তীর নিকট উপস্থিত হয়ে উতঙ্ক তার প্রার্থনা জানালেন। মদয়ন্তী বললেন, দেবতা, যক্ষ ও মহর্ষিগণ আমার কুণ্ডল হরণ করবার জন্য সর্বদা চেষ্টা করেন। এই কুণ্ডল ভূমিতে রাখলে সর্পগণ, উচ্ছিষ্ট অবস্থায় ধারণ করলে যক্ষগণ এবং নিদ্রাকালে ধারণ করলে দেবগণ অপহরণ করেন। এই কুণ্ডল সর্বদা সুবর্ণ ক্ষরণ করে। রাত্রিকালে নক্ষত্র তারাগণের প্রভা আকর্ষণ করে। ধারণ করলে ক্ষুধাপিপাস এবং অগ্নিবিষ প্রভৃতির ভয় দূর হয়। ব্রাহ্মণ, তুমি মহারাজের অভিজ্ঞান নিয়ে আসো, তবে কুণ্ডল পাবে। উতঙ্ক অভিজ্ঞান চাইলে সৌদাস বললেন, তুমি মহিষীকে এই কথা বলো, আমার এই দুর্গতি থেকে মুক্তি পাবার অন্য উপায় নেই, তুমি তোমার কুণ্ডলদয় দান করো। উতঙ্ক সৌদাসের এই বাক্য জানলে মদয়ন্তী তাকে কুণ্ডল দিলেন। উতঙ্ক সৌদাসের কাছে এসে বললেন, মহারাজ, মহিষী কুণ্ডল দিয়েছেন, আমি প্রতিজ্ঞা লঙ্ঘন করব না, কিন্তু আজ আপনার সঙ্গে আমার মিত্রতা হয়েছে, আমাকে বধ করলে আপনার মিত্রহত্যার পাপ হবে। আপনি বলুন, আপনার কাছে আবার আসা উচিত কিনা? সৌদাস বললেন, আমার কাছে ফিরে এলে নিশ্চয় তোমাকে মরতে হবে, অতএব আর এসো না। মৃগচর্মের উত্তরিয়ে কুণ্ডল বেঁধে উতঙ্ক দ্রুতবেগে গৌতমের আশ্রমে যাত্রা করলেন। পথিমধ্যে ক্ষুধিত হয়ে তিনি একটি বিল্ব বৃক্ষে উঠে ফল পাড়তে লাগলেন। সেই সময় কুণ্ডল সহ তার উত্তরীয় ভূমিতে পড়ে গেল। ঐরাবত বংশজাত এক সর্প কুণ্ডলদ্বয় মুখে নিয়ে বল্লিক মধ্যে প্রবেশ করল। বৃক্ষ থেকে নেমে উতঙ্ক তার দণ্ডকাষ্ঠ অর্থাৎ ব্রহ্মচারী যষ্ঠি দিয়ে বল্লিক খুঁড়তে লাগলেন, কিন্তু 35 দিন খুঁড়েও তিনি ভিতরে যাবার পথ পেলেন না। তখন ব্রাহ্মণ বেশে ইন্দ্র এসে বললেন, নাগলোক এখান থেকে সহস্র যোজন, তুমি কেবল দণ্ডকাষ্ঠ দিয়ে পথ প্রস্তুত করতে পারবে না। এই বলে ইন্দ্র দণ্ডকাষ্ঠে তার বজ্র সংযুক্ত করে দিলেন। তখন উতঙ্ক ভূমি বিদীর্ণ করে সুবিশাল নাগলোকে উপস্থিত হলেন। তার দ্বার দেশে একটি কৃষ্ণবর্ণ অশ্ব ছিল, তার পুচ্ছ শ্বেত, মুখ ও চক্ষু তাম্রবর্ণ। অশ্ব উতঙ্ককে বললেন, বৎস, তুমি আমার গুহ্যদ্বারে ফুৎকার দাও, ঘৃণা করো না, আমি অগ্নি, তোমার গুরুর গুরু। উতঙ্ক ফুৎকার দিলে অশ্বের রোমকূপ থেকে ভয়ঙ্কর ধূম নির্গত হয়ে নাগলোক ব্যাপ্ত হলো। বাসুকি প্রভৃতি নাগগণ ত্রস্ত হয়ে বেরিয়ে এলেন এবং উতঙ্ককে পূজা করে কুণ্ডল সমর্পণ করলেন। তারপর উতঙ্ক অগ্নিকে প্রদক্ষিণ করে গুরুগৃহে ফিরে এলেন এবং অহল্যাকে কুণ্ডল দিলেন। উপাখ্যান শেষ করে বৈশম্পায়ন জন্মেজয়কে বললেন,
মহাত্মা উতঙ্ক এই প্রকারে ত্রিলোক ভ্রমণ করে কুণ্ডল এনেছিলেন। তপস্যার ফলে তার অসাধারণ প্রভাব হয়েছিল। 7. কৃষ্ণের দ্বারকায় আগমন, যুধিষ্ঠিরের সুবর্ণ সংগ্রহ। দ্বারকায় এসে কৃষ্ণ তার পিতা বসুদেবকে সবিস্তারে কুরুপাণ্ডব যুদ্ধের বিবরণ দিলেন, কিন্তু দৌহিত্র অভিমন্যুর মৃত্যু সংবাদে বসুদেব অত্যন্ত কাতর হবেন এই আশঙ্কায় তা জানালেন না। সুভদ্রা বললেন, তুমি আমার পুত্রের নিধনের কথা কেন গোপন করলে? এই বলে সুভদ্রা ভূপতিত হলেন। বসুদেব শোকার্ত হয়ে জিজ্ঞাসা করলেন। তখন কৃষ্ণ অভিমন্যুর মৃত্যু সংবাদ দিলেন। দৌহিত্রের আশ্চর্য বীরত্বের বিবরণ শুনে বসুদেব শোক সংবরণ করে যথাবিধি শ্রাদ্ধের অনুষ্ঠান করলেন। হস্তিনাপুরে পাণ্ডবগণও অভিমন্যুর জন্য কাতর হয়ে কালযাপন করছিলেন। বিরাট কন্যা উত্তরা পতির শোকে দীর্ঘকাল অনাহারে ছিলেন। তার ফলে তার গর্ভস্থ সন্তান ক্ষীণ হতে লাগলো। ব্যাসদেব উত্তরাকে বললেন, যশস্বিনী, শোক ত্যাগ করো, তোমার মহাতেজা পুত্র হবে। বাসুদেবের প্রভাবে এবং আমার বাক্য অনুসারে সে পাণ্ডবগণের পরে পৃথিবী শাসন করবে। তারপর যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের জন্য উদ্যোগী হলেন। তিনি ধৃতরাষ্ট্রপুত্র যুযুৎসুকে রাজ্য রক্ষার ভার দিলেন এবং মরুত্ব রাজার সুবর্ণ রাশি আনবার জন্য শুভদিনে পুরোহিত ধূম্র ও ভ্রাতাদের সঙ্গে সসৈন্যে হিমালয়ের অভিমুখে যাত্রা করলেন। যথাস্থানে এসে যুধিষ্ঠির শিবির স্থাপনের আজ্ঞা দিলেন এবং পুষ্প, মোদক, পায়স, মাংস প্রভৃতি উপহার দিয়ে মহেশ্বরের পূজা করলেন। যক্ষরাজ কুবের এবং তার অনুচরগণের জন্য কৃষর মাংস, তিল ও অন্নাদি নিবেদিত হল। তারপর যুধিষ্ঠির ব্রাহ্মণগণের অনুমতি নিয়ে ভূমি খননের আদেশ দিলেন। সুবর্ণময় ক্ষুদ্র বৃহৎ বহুবিধ ভাণ্ড, ভৃঙ্গার, কটাহ এবং শতসহস্র বিচিত্র আধার সেই খনি থেকে উদ্ধৃত হল। তারপর যুধিষ্ঠির পুনর্বার মহাদেবের পূজা করলেন এবং বহু সহস্র উষ্ট্র, অশ্ব, হস্তি, গর্ধব ও শকটের উপর সেই সুবর্ণরাশি বন্ধন করে হস্তিনাপুরে যাত্রা করলেন। গুরুভার পীড়িত বাহনগণ 2 ক্রোশ অন্তর বিশ্রাম করে চলতে লাগল। 8. পরীক্ষিতের জন্ম। যুধিষ্ঠিরের অশ্বমেধ যজ্ঞের কাল আগত হলে কৃষ্ণ তার প্রতিশ্রুতি স্মরণ করলেন এবং বলরামকে অগ্রবর্তী করে কনিষ্ঠ ভ্রাতা গদ, ভগিনী সুভদ্রা, পুত্র প্রদ্যুম্ন, চারুদেষ্ণ ও শাম্ব এবং সাত্যকী, কৃতবর্মা প্রভৃতি বীরগণের সঙ্গে হস্তিনাপুরে উপস্থিত হলেন। সেই সময় পরীক্ষিত নিশ্চেষ্ট সব রূপে প্রসূত হলেন। পুরবাসীগণের হর্ষধ্বনি উত্থিত হয়েই নিবৃত্ত হল। কৃষ্ণ ব্যথিত হয়ে সাত্যকীর সঙ্গে অন্তঃপুরে গেলেন। কুন্তী, দ্রৌপদী, সুভদ্রা ও অন্যান্য কুরুনারীগণ সরোদনে তাকে বেষ্টন করলেন। কুন্তী বললেন, বাসুদেব, তুমি আমাদের একমাত্র গতি। এই কুরুকুল তোমারই আশ্রিত। তোমার ভাগিনেও অভিমন্যুর পুত্র অশ্বত্থামার অস্ত্র প্রভাবে মৃত হয়ে জন্মেছে। তুমি তাকে জীবিত করে উত্তরা, সুভদ্রা, দ্রৌপদী ও আমাকে রক্ষা করো। এই বালক পাণ্ডবগণের প্রাণস্বরূপ এবং আমার প্রতি শ্বশুর ও অভিমন্যুর পিণ্ডদাতা। তুমি পূর্বে বলেছিলে যে একে পুনর্জীবিত করবে এবং এখন সেই প্রতিজ্ঞা পালন করো। অভিমন্যু উত্তরাকে বলেছিল, তোমার পুত্র আমার মাতুল গৃহে ধনুর্বেদ ও নীতিশাস্ত্র শিখবে। মধুসূদন, আমরা বিনীত হয়ে প্রার্থনা করছি, তুমি কুরুকুলের কল্যাণ করো। সুভদ্রা আর্তকণ্ঠে বললেন, পুণ্ডরীকাক্ষ, এই দেখো, পার্থের পৌত্র অন্যান্য কুরুবংশীয় ন্যায় গতাসু হয়েছে। পাণ্ডবগণ ফিরে এসে এই সংবাদ শুনে কি বলবেন? তুমি থাকতে এই বালক যদি জীবিত না হয়, তবে তোমাকে দিয়ে আমাদের কোন উপকার হবে? তুমি ধর্মাত্মা, সত্যবাদী বীর, সত্য বিক্রম। তোমার শক্তি আমি জানি। মেঘ যেমন জলবর্ষণ করে শস্যকে সঞ্জীবিত করে, তুমি সেই রূপ অভিমন্যুর মৃতপুত্রকে জীবিত করো। আমি তোমার ভগিনী, পুত্রহীনা, শরণাপন্ন হয়ে বলছি, দয়া করো। সুভদ্রা প্রভৃতিকে আশ্বাস দিয়ে কৃষ্ণ সূতিকা গৃহে প্রবেশ করে দেখলেন সেই গৃহ শুভ্র পুষ্পমালায় সজ্জিত। চতুর্দিকে পূর্ণ কলস রয়েছে। ঘৃত, তিন্দুক অর্থাৎ গাব কাষ্ঠের অঙ্গার, সর্ষপ, পরিষ্কৃত অস্ত্র, অগ্নি ও অন্যান্য রাক্ষস ভয় বারক দ্রব্য যথাস্থানে রাখা আছে। বৃদ্ধ নারী ও দক্ষ ভীষকগণ উপস্থিত রয়েছেন। এই সকল দেখে কৃষ্ণপ্রীত হয়ে সাধু সাধু বললেন। তখন দ্রৌপদী উত্তরাকে বললেন, কল্যাণী, তোমার শ্বশুর অচিন্তাত
ভ্রাতা মধুসূদন এসেছেন। উত্তরা অশ্রু সংবরণ ও দেহ আচ্ছাদন করে করুণাস্বরে বললেন, পুণ্ডরীকাক্ষ, দেখুন আমি পুত্রহীনা হয়েছি, অভিমন্যুর ন্যায় আমিও নিহত হয়েছি। দ্রোণপুত্রের ব্রহ্মাস্ত্রে বিনষ্ট আমার পুত্রকে আপনি জীবিত করুন। অশ্বত্থামার অস্ত্রমোচনকালে যদি আপনারা বলতেন এই ঈশিকা প্রসূতির প্রাণনাশ করুক, তবে ভালো হতো। গোবিন্দ, আমি নতশিরে প্রার্থনা করছি, এই বালককে সঞ্জীবিত করুন, নতুবা আমি প্রাণত্যাগ করব। দ্রোণপুত্র আমার সকল মনোরথ নষ্ট করেছে। আমার জীবনে কি প্রয়োজন? আমার আশা ছিল পুত্রকে কোলে নিয়ে আপনাকে প্রণাম করব, তা বিফল হলো। আমার চঞ্চল নয়ন স্বামী আপনার প্রিয় ছিলেন, তার মৃত পুত্রকে আপনি দেখুন। এর পিতা যেমন কৃতজ্ঞ ও নিষ্ঠুর, এও সেইরূপ। তাই পাণ্ডবগণের সম্পদ ত্যাগ করে যমসদনে গেছে। এই প্রকার বিলাপ করে উত্তরা মূর্ছিত হয়ে ভূপতিত হলেন। কুন্তী প্রভৃতি তাকে তুলে কাঁদতে লাগলেন। সংজ্ঞা লাভ করে উত্তরা মৃত পুত্রকে কোলে নিয়ে বললেন, তুমি ধর্মজ্ঞের পুত্র হয়ে বৃষ্ণিপ্রবীর কৃষ্ণকে প্রণাম করছো না কেন? তুমি তোমার পিতার কাছে গিয়ে আমার হয়ে বলো, বীর, কাল পূর্ণ না হলে কেউ মরে না, তাই আমি পতিপুত্রহীনা হয়েও জীবিত আছি। আমি ধর্মরাজের অনুমতি নিয়ে ঘোর বিষ খাবো বা অগ্নি প্রবেশ করব। পুত্র, ওঠো, তোমার শোকার্তা প্রপিতামহী কুন্তী এবং আমাদের দিকে দৃষ্টিপাত করো। তোমার চঞ্চল নয়ন পিতার তুল্য যার মুখ, সেই লোকনাথ পুণ্ডরীকাক্ষ কৃষ্ণকে দেখো। কৃষ্ণ বললেন, উত্তরা, আমার কথা মিথ্যা হবে না। দেখো, সকলের সমক্ষে এই বালককে পুনর্জীবিত করব। যদি আমি কখনো মিথ্যা না বলে থাকি, যুদ্ধে বিমুখ না হয়ে থাকি, যদি ধর্ম ও ব্রাহ্মণগণ আমার প্রিয় হন, তবে অভিমন্যুর এই পুত্র জীবন লাভ করুক। যদি অর্জুনের সহিত কদাচ আমার বিরোধ না হয়ে থাকে, যদি সত্য ধর্ম নিত্য আমাতে প্রতিষ্ঠিত থাকে, যদি কংস ও কেশীকে আমি ধর্মানুসারে বধ করে থাকি, তবে এই বালক জীবিত হোক। বাসুদেব এইরূপ বললে শিশু ধীরে ধীরে চেতনা পেয়ে স্পন্দিত হতে লাগল। অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র কৃষ্ণ কর্তৃক নিবর্তিত হয়ে ব্রহ্মার কাছে চলে গেল। তখন বালকের তেজপ্রভাবে সূতিকা গৃহ আলোকিত হলো, রাক্ষসেরা পালিয়ে গেল। আকাশবাণী হলো, সাধু কেশব সাধু। বালকের অঙ্গ সঞ্চালন দেখে কুরুকুলের নারীগণ হৃষ্ট হলেন। ব্রাহ্মণরা স্বস্তি বাচন করলেন। মল্ল, নট, দৈবজ্ঞ, সূত্র, মাগধ প্রভৃতি কৃষ্ণের স্তব করতে লাগলো। উত্তরা পুত্রকে কোলে নিয়ে সহর্ষে কৃষ্ণকে প্রণাম করলেন। কৃষ্ণ বহু রত্ন উপহার দিলেন এবং ভরতবংশ পরীক্ষীণ হলে অভিমন্যুর এই পুত্র জন্মেছে, এজন্য তার নাম রাখলেন পরীক্ষিত। পরীক্ষিতের বয়স 1 মাস হলে পাণ্ডবগণ ফিরে এলেন। তখন সুসজ্জিত হস্তিনাপুরে নানা প্রকার উৎসব হতে লাগল। 9. যজ্ঞাশ্বের সহিত অর্জুনের যাত্রা। কিছুদিন পরে ব্যাসদেব হস্তিনাপুরে এলে যুধিষ্ঠির তাকে বললেন, ভগবান, আপনার প্রসাদে আমি যজ্ঞের জন্য ধনরত্ন সংগ্রহ করেছি, এখন আপনি যজ্ঞের অনুমতি দিন। ব্যাস বললেন, আমি অনুমতি দিলাম, তুমি অশ্বমেধ যজ্ঞ করে বহু দক্ষিণা দাও, তার ফলে নিশ্চয়ই পাপমুক্ত হবে। যুধিষ্ঠির কৃষ্ণকে বললেন, যদুনন্দন, তোমাকে জন্ম দিয়ে দেবকী সুপুত্রবতী হয়েছেন। তোমার প্রভাবে আমরা ভোগ্য বিষয় অর্জন করেছি। তোমার পরাক্রম ও বুদ্ধিতে পৃথিবী জয় করেছি। তুমি আমাদের পরম গুরু, তুমি যজ্ঞ, তুমি ধর্ম, তুমি প্রজাপতি। অতএব তুমি দীক্ষিত হয়ে আমার যজ্ঞ সম্পাদন করো। কৃষ্ণ বললেন, মহারাজ, আপনি কুরুবীরগণের অগ্রণী হয়ে ধর্ম পালন করেছেন। আপনি আমাদের রাজা ও গুরু। অতএব আপনি দীক্ষিত হয়ে যজ্ঞ করুন এবং আপনার অভীষ্ট কার্যে আমাদের নিয়োজিত করুন। যুধিষ্ঠির সম্মত হলে ব্যাসদেব তাকে বললেন, পৈল, যাজ্ঞবল্ক্য ও আমরা 3 জন যজ্ঞের সকল কর্ম সম্পাদন করব। চৈত্র পূর্ণিমায় তুমি যজ্ঞের জন্য দীক্ষিত হবে। অশ্ববিদ্যা বিশারদ সূত ও ব্রাহ্মণগণ যজ্ঞীয় অশ্ব নির্বাচন করুন। তারপর সেই অশ্ব মুক্ত হয়ে তোমার যশরাশি প্রদর্শন করে সাগরম্বরা পৃথিবী পরিভ্রমণ করুক। দিব্য ধনুর্বাণধারী ধনঞ্জয় সেই অশ্বকে রক্ষা করবেন। ভীমসেন ও নকুল রাজ্য পালন এবং সহদেব কুটুম্বগণের তত্ত্বাবধান করবেন। ব্যাসের উপদেশ অনুসারে সকল ব্যবস্থা করে যুধিষ্ঠির অর্জুনকে বললেন, মহাবাহু, কোনো রাজা যদি তোমাকে বাধা দেন, তবে তুমি চেষ্টা করবে যাতে যুদ্ধ না হয়, এবং তাকে আমরা এই যজ্ঞে নিমন্ত্রণ করব। যথাকালে যুধিষ্ঠির দীক্ষিত হয়ে স্বর্ণমালা, কৃষ্ণাজিন দণ্ড ও ক্ষৌমবাস ধারণ করলেন। যজ্ঞের অশ্ব ছেড়ে দেওয়া হলো। অর্জুন শ্বেত অশ্বে আরোহণ করে সেই কৃষ্ণসার
শ্বেতকৃষ্ণ মিশ্রিত বর্ণ যজ্ঞাশ্বের অনুগমন করলেন। বহু বেদজ্ঞ ব্রাহ্মণ ও ক্ষত্রিয় বীর অর্জুনের সঙ্গে যাত্রা করলেন। সকলে বললেন, অর্জুন, তোমার মঙ্গল হোক, তুমি নির্বিঘ্নে ফিরে এসো। 10. অর্জুনের নানা দেশে যুদ্ধ, বভ্রুবাহন, উলুপি ও চিত্রাঙ্গদা। ত্রিগর্ত দেশের যে সকল বীর কুরুক্ষেত্র যুদ্ধে হত হয়েছিলেন, তাদের পুত্র পৌত্রগণ যুধিষ্ঠিরের যজ্ঞাশ্ব নেবার জন্য যুদ্ধ করতে এলেন। অর্জুন বিনয় বাক্যে তাদের নিবৃত্ত করার চেষ্টা করলেন, কিন্তু তারা শুনলেন না। অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। অবশেষে তারা পরাজিত হয়ে বললেন, পার্থ, আমরা সকলে আপনার কিঙ্কর, আদেশ করুন, কি করব? অর্জুন বললেন, আমি আপনাদের প্রাণ রক্ষা করলাম, আপনারা আমার শাসনে থাকবেন। তারপর যজ্ঞীয় অশ্ব প্রাগ জ্যোতিষপুরে উপস্থিত হলে ভগদত্তের পুত্র বজ্রদত্ত তাকে হরণ করতে এলেন। 3 দিন ঘোর যুদ্ধের পর বজ্রদত্ত তার মহাহস্তি অর্জুনের দিকে ধাবিত করলেন। অর্জুন নাড়াচার আঘাতে সেই হস্তিকে বধ করে বজ্রদত্তকে বললেন, মহারাজ, ভয় নেই, তোমার প্রাণ হরণ করব না। আগামী চৈত্র পূর্ণিমায় ধর্মরাজের অশ্বমেধ যজ্ঞ হবে, তার আদেশে আমি তোমাকে নিমন্ত্রণ করছি, তুমি সেই যজ্ঞে যেও। পরাজিত বজ্রদত্ত সম্মত হলেন। অশ্ব সিন্ধু দেশে এলে সেখানকার রাজারা জয়দ্রথের নিধন স্মরণ করে ক্রুদ্ধ হয়ে বিপুল সৈন্য নিয়ে অর্জুনকে আক্রমণ করলেন, কিন্তু যুদ্ধে পরাভূত হলেন। তখন ধৃতরাষ্ট্রের কন্যা জয়দ্রথ পত্নী দুঃশলা তার বালক পৌত্রের সঙ্গে রথারোহণে অর্জুনের কাছে এলেন। ধনু ত্যাগ করে অর্জুন বললেন, ভগিনী, আমি কি করব বলো? দুঃশলা বললেন, তোমার ভাগিনেয় সুরথের এই পুত্র তোমাকে প্রণাম করছে, তুমি একে কৃপা দৃষ্টিতে দেখো। অর্জুন বললেন, এর পিতা কোথায়? দুঃশলা বললেন, তুমি যুদ্ধার্থী হয়ে এখানে এসেছো শুনে আমার পুত্র সুরথ অকস্মাৎ প্রাণ ত্যাগ করেছে। দুর্যোধন ও মন্দবুদ্ধি জয়দ্রথকে তুমি ভুলে যাও, তোমার ভগিনী ও তার পৌত্রের প্রতি দয়া করো। পরীক্ষিত যেমন অভিমন্যুর পুত্র, এই বালক তেমন সুরথের পুত্র। অর্জুন অতিশয় দুঃখিত হলেন এবং দুঃশলাকে সান্ত্বনা দিয়ে গৃহে পাঠিয়ে দিলেন। যজ্ঞাশ্ব বিচরণ করতে করতে মণিপুরে এলো। পিতা ধনঞ্জয় এসেছেন শুনে মণিপুরপতি বভ্রুবাহন ব্রাহ্মণগণকে অগ্রবর্তী করে সবিনয়ে উপস্থিত হলেন। অর্জুন রুষ্ট হয়ে তার পুত্রকে বললেন, তোমার আচরণ ক্ষত্রিয় ধর্মের বহির্ভূত। আমি যুধিষ্ঠিরের যজ্ঞাশ্বের সঙ্গে তোমার রাজ্যে এসেছি, তুমি যুদ্ধ করছো না কেন? অর্জুনের তিরস্কার শুনে নাগকন্যা উলুপি পৃথিবী ভেদ করে উপস্থিত হয়ে বভ্রুবাহনকে বললেন, পুত্র, আমি তোমার মাতা অর্থাৎ বিমাতা উলুপি, তুমি তোমার মহাবীর পিতার সঙ্গে যুদ্ধ করো, তাহলেই তিনি প্রীত হবেন। তখন বভ্রুবাহন স্বর্ণময় বর্ম ও শিরস্ত্রাণ ধারণ করে রথে উঠলেন এবং অনুচরদের সঙ্গে গিয়ে অশ্বহরণ করলেন। অর্জুন প্রীত হয়ে পুত্রের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। তুমুল যুদ্ধের পর অর্জুন শরবিদ্ধ ও অচেতন হয়ে ভূমিতে পড়ে গেলেন। পিতার এই অবস্থা দেখে বভ্রুবাহনও মোহগ্রস্ত হয়ে ভূপতিত হলেন। মণিপুর রাজমাতা চিত্রাঙ্গদা রণস্থলে এসে পতিপুত্রকে দেখে শোকার্ত হয়ে তার সপত্নীকে বললেন, উলুপি, তোমার জন্য আমার বালক পুত্রের হস্তে মহাবীর অর্জুন নিহত হয়েছেন। তুমি ধর্মশীলা, কিন্তু পুত্রকে দিয়ে পতিকে বিনষ্ট করে তোমার অনুতাপ হচ্ছে না কেন? আমার পুত্রও মরেছে, কিন্তু আমি তার জন্য শোক না করে পতির জন্যই শোকাকুল হয়েছি। আমি অনুনয় করছি, অর্জুন যদি কিছু অপরাধ করে থাকেন তো ক্ষমা করে একে জীবিত করো। ইনি বহু ভার্যা গ্রহণ করেছেন, কিন্তু পুরুষের পক্ষে তা অপরাধ নয়। এইরূপ বিলাপ করে চিত্রাঙ্গদা অর্জুনের চরণ গ্রহণ করে প্রায় প্রবেশন করলেন। এই সময়ে বভ্রুবাহনের চেতনা ফিরে এলো। তিনি ভূপতিত পিতা ও জননীকে দেখে শোকার্ত হয়ে বললেন, আমি নৃশংস পিতৃহন্তা, ব্রাহ্মণরা আদেশ দিন, আমি কোন প্রায়শ্চিত্ত করব? আমার উচিত মৃত পিতার চর্মে আবৃত হয়ে এর মস্তক ধারণ করে 12 বর্ষ যাপন করা। নাগকন্যা, এই দেখুন, আমি অর্জুনকে বধ করে আপনার প্রিয় সাধন করেছি, এখন আমিও পিতার অনুগমন করব। এই বলে বভ্রুবাহন আচমন করে তার মাতার সহিত প্রায়োপবিষ্ট হলেন। তখন উলুপি সঞ্জীবন মণি স্মরণ করলেন। তৎক্ষণাৎ সেই মণি নাগলোক থেকে চলে এলো। উলুপি তা হাতে নিয়ে বভ্রুবাহনকে বললেন, পুত্র, শোক করো না, ওঠো। অর্জুন দেবগণেরও অজেয়, ইনি তোমার বল পরীক্ষার ইচ্ছায় যুদ্ধ করতে এসেছেন। তার প্রীতির নিমিত্ত আমি এই মোহিনী মায়া দেখিয়েছি। এই দিব্যমণির স্পর্শে মৃত নাগগণ জীবিত হয়। তুমি পার্থের বক্ষে এই মণি রাখো। বভ্রুবাহন তার পিতার বক্ষে সেই সঞ্জীবন মণি রাখলেন। তখন অর্জুন যেন দীর্ঘ নিদ্রা থেকে জাগরিত হলেন এবং মস্তক আঘ্রাণ করে পুত্রকে আলিঙ্গন করলেন।
অর্জুন উলুপিকে বললেন, নাগরাজ নন্দিনী, তুমি ও মণিপুরপতির মাতা চিত্রাঙ্গদা কেন এখানে এসেছ? আমার বা বভ্রুবাহনের বা তোমার সপত্নী চিত্রাঙ্গদার কোনো অপরাধ হয়নি তো? উলুপি সহাস্যে বললেন, তোমরা কেউ আমার কাছে অপরাধী নও। মহাবাহু ধনঞ্জয়, তুমি মহাভারত যুদ্ধে অধর্মাচরণ করে শান্তনুপুত্র ভীষ্মকে শিখণ্ডীর সাহায্যে নিপাতিত করেছিলে। আজ পুত্র কর্তৃক নিপাতিত হয়ে তুমি সেই পাপ থেকে মুক্তি পেলে। এই প্রায়শ্চিত্ত না হলে তুমি মরণের পর নরকে যেতে। ভাগীরথী ও বসুগণ তোমার পাপ শান্তির এই উপায় বলেছিলেন। দেবরাজ ইন্দ্রও তোমাকে জয় করতে পারেন না। পুত্র আত্মস্বরূপ, তাই তুমি পুত্র কর্তৃক পরাজিত হয়েছ। অর্জুন বললেন, দেবী, তুমি উপযুক্ত কার্য করেছ। তারপর তিনি বভ্রুবাহনকে বললেন, চৈত্র পূর্ণিমায় যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করবেন। তুমি তোমার দুই মাতা এবং অমাত্যগণের সঙ্গে সেখানে যেও। বভ্রুবাহন বললেন, ধর্মজ্ঞ, আমি সেই যজ্ঞে দ্বিজগণের পরিবেশক হব। আজ রাত্রিতে আপনি দুই ভার্যের সঙ্গে আপনার এই ভবনে বিশ্রাম করুন, কাল আবার অশ্বের অনুগমন করবেন। অর্জুন বললেন, মহাবাহু, আমি তোমার ভবনে যেতে পারবো না। এই অশ্ব যেখানে যাবে আমাকে সেখানেই যেতে হবে। তোমার মঙ্গল হোক, আমি আর এখানে থাকতে পারবো না। এই বলে পুত্র ও দুই পত্নীর নিকট বিদায় নিয়ে অর্জুন প্রস্থান করলেন। যজ্ঞাশ্ব মগধে এলে সহদেব পুত্র অর্থাৎ জরাসন্ধের পৌত্র রাজা মেঘসন্ধি অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে এলেন, কিন্তু পরাস্ত হয়ে বশ্যতা স্বীকার করলেন। অর্জুন তাকে যজ্ঞে উপস্থিত হবার নিমন্ত্রণ করলেন। তারপর অর্জুন অশ্বের অনুসরণে সমুদ্র তীর দিয়ে বঙ্গ, পুন্ড্র, কোশল প্রভৃতি দেশে গিয়ে সেখানকার ম্লেচ্ছগণকে পরাস্ত করলেন। দক্ষিণে নানা দেশে বিচরণ করে অশ্ব চেদিরাজ্যে এলো। শিশুপাল পুত্র সরব পরাজয় স্বীকার করলেন। কাশী, অঙ্গ, কোশল, কিরাত, তঙ্গন দেশের রাজারা অর্জুনের সংবর্ধনা করলেন এবং দশার্ণরাজ চিত্রাঙ্গদ ও নিষাদরাজ একলব্যের পুত্র যুদ্ধে পরাস্ত হলেন। অর্জুন পুনর্বার দক্ষিণ সমুদ্রের তীর দিয়ে চললেন এবং দ্রাবিড়, অন্ধ্র, মাহিষক ও কল্ব গিরিবাসী বীরগণকে জয় করে সুরাষ্ট্র, গোকর্ণ ও প্রভাস অতিক্রম করে দ্বারকায় এলেন। যাদব কুমারগণ অর্জুনকে আক্রমণ করলেন, কিন্তু বৃষ্ণি ও অন্ধকগণের অধিপতি উগ্রসেন এবং অর্জুনের মাতুল বসুদেব তাদের নিবারিত করে অর্জুনের সংবর্ধনা করলেন। তারপর পশ্চিম সমুদ্রের উপকূল এবং সমৃদ্ধ পঞ্চনদ প্রদেশ অতিক্রম করে অশ্ব গান্ধার রাজ্যে এলো। গান্ধারপতি শকুনিপুত্র বহু সৈন্য নিয়ে যুদ্ধ করতে এলেন। অর্জুনের অনুরোধেও নিবৃত্ত হলেন না। অর্জুনের শরাঘাতে গান্ধারপতির শিরস্ত্রাণ বিচ্যুত হল। গান্ধারপতি ভীত হয়ে সসৈন্যে পলায়ন করলেন। তার বহু সৈন্য অর্জুনের অস্ত্রাঘাতে বিনষ্ট হল। তখন গান্ধার রাজ মাতা বৃদ্ধমন্ত্রীর সঙ্গে অর্ঘ্যহস্তে অর্জুনের কাছে এসে তাকে প্রসন্ন করলেন। শকুনিপুত্রকে সান্ত্বনা দিয়ে অর্জুন বললেন, ধৃতরাষ্ট্র ও গান্ধারীকে স্মরণ করে আমি তোমার প্রাণ হরণ করিনি, কিন্তু তোমার বুদ্ধির দোষে তোমার অনুচরগণ নিহত হলো। তারপর অর্জুন শকুনিপুত্রকে যজ্ঞে আসবার জন্য নিমন্ত্রণ করে হস্তিনাপুরে যাত্রা করলেন। 11. অশ্বমেধ যজ্ঞ। মাঘ মাসের দ্বাদশী তিথিতে শুভ নক্ষত্র যোগে যুধিষ্ঠির তার ভ্রাতাদের ডেকে এনে ভীমসেনকে বললেন, সংবাদ পেয়েছি অর্জুন শীঘ্র ফিরে আসবেন। তুমি যজ্ঞস্থান নিরূপণের জন্য বেদজ্ঞ ব্রাহ্মণদের পাঠাও। যুধিষ্ঠিরের আদেশে স্থান নিরূপিত হলে স্থপতিগণ শত শত প্রাসাদ, গৃহ, স্তম্ভ, তোরণ ও পথ সমন্বিত যজ্ঞায়তন নির্মাণ করলেন। আমন্ত্রিত নরপতিগণ বহু রত্ন, স্ত্রী, অশ্ব ও আয়ুধ নিয়ে উপস্থিত হলেন। তাদের শিবিরে সাগর গর্জনের ন্যায় কোলাহল হতে লাগলো। যজ্ঞসভায় হেতুবাদী বাগ্যী ব্রাহ্মণগণ পরস্পরকে পরাস্ত করবার জন্য তর্ক করতে লাগলেন। আমন্ত্রিত রাজারা ইচ্ছানুসারে বিচরণ করে যজ্ঞের আয়োজন দেখতে লাগলেন। স্থানে স্থানে স্বর্ণভূষিত যূপকাষ্ঠ, স্থলচর, জলচর, পার্বত ও আরণ্য, বিবিধ পশুপক্ষী ও উদ্ভিদ, অন্নের স্তূপ, দধি ও ঘৃতের হ্রদ প্রভৃতি দেখে তারা বিস্মিত হলেন। 1 লক্ষ ব্রাহ্মণ ভোজনের পর দুন্দুভি বাজতে লাগলো। প্রতিদিন এইরূপে বহুবার দুন্দুভি ধ্বনি শোনা গেল। কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, দ্বারকাবাসী একজন দূত দ্বারা অর্জুন আমাকে এই কথা বলে পাঠিয়েছেন।
কৃষ্ণ, তুমি রাজা যুধিষ্ঠিরকে বলো যেন সমাগত রাজগণের সমুচিত সৎকার হয় এবং অর্ঘ্য দানকালে এমন কিছু না করা হয় যাতে রাজাদের বিদ্বেষের ফলে প্রজানাশ হতে পারে। এখানে উল্লেখ্য, রাজস্ব যজ্ঞের সময় যা ঘটেছিল তেমন যেন না হয়। যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ, তোমার কথা শুনে আমি আনন্দিত হয়েছি। আমি শুনেছি অর্জুন যেখানে গেছেন সেখানেই রাজাদের সঙ্গে তার যুদ্ধ হয়েছে। তিনি সর্বদাই দুঃখ ভোগ করেন, কিন্তু আমি তার দেহে কোনো অনিষ্টসূচক লক্ষণ দেখিনি। কৃষ্ণ বললেন, মহারাজ, পুরুষ সিংহ ধনঞ্জয়ের পিণ্ডিকা অর্থাৎ পায়ের গুলি অধিক স্থূল। এই লক্ষণের ফলে তাকে সর্বদা ভ্রমণ করতে হয়। এ ভিন্ন তার দেহে অশুভসূচক আর কিছু আমি দেখি না। যুধিষ্ঠির বললেন, তোমার কথা ঠিক। দ্রৌপদী কৃষ্ণের দিকে অসূয়াসূচক বক্র দৃষ্টিপাত করলেন। কৃষ্ণ সস্নেহে তার সখীর দিকে ফিরে চাইলেন। এখানে অসূয়াসূচক অর্থ কৃত্রিম কোপ সূচক। ভীমসেন প্রভৃতি সকৌতুকে অর্জুনের ওই কথা নিয়ে আলোচনা করতে লাগলেন। পরদিন অর্জুন যজ্ঞাশ্ব সহ হস্তিনাপুরে ফিরে এলেন এবং ধৃতরাষ্ট্র, যুধিষ্ঠির প্রভৃতিকে অভিবাদন করে কৃষ্ণকে আলিঙ্গন করলেন। এই সময় মণিপুর রাজ বভ্রুবাহনও তার মাতৃদ্বয়ের সহিত উপস্থিত হলেন এবং গুরুজনকে বন্দনার পর পিতামহী কুন্তির উত্তম ভবনে গেলেন। চিত্রাঙ্গদা ও উলুপি বিনীতভাবে কুন্তি, দ্রৌপদী, সুভদ্রা প্রভৃতির সহিত মিলিত হলেন। বভ্রুবাহনকে কৃষ্ণ দিব্যাস্যযুক্ত স্বর্ণভূষিত মহামূল্য রথ উপহার দিলেন। যুধিষ্ঠিরাদিও তাকে বিপুল অর্থ দিলেন। তৃতীয় দিবসে ব্যাসদেব যুধিষ্ঠিরকে বললেন, যজ্ঞের মুহূর্ত উপস্থিত হয়েছে। আজ থেকে তুমি যজ্ঞ করবে। মহারাজ, এই যজ্ঞে তুমি ব্রাহ্মণগণকে 3 গুণ দক্ষিণা দাও। তাতে 3 অশ্বমেধের ফল পাবে এবং জ্ঞাতিবধের পাপ থেকে মুক্ত হবে। অনন্তর বেদজ্ঞ যাজকগণ যথাবিধি সকল কার্য করতে লাগলেন। বিল্ব, খদির, পলাশ এই 3 প্রকার কাষ্ঠের প্রত্যেকের 6, দেবদারুর 2 এবং শ্লেষাত্মক কাষ্ঠের একটি জুপ নির্মিত হলো। শ্লেষাত্মক অর্থ বহুবার বা বহুয়ারি। তাছাড়া ধর্মরাজের আদেশে ভীম স্বর্ণভূষিত বহু জুপ শোভার জন্য প্রস্তুত করলেন। 4টি অগ্নিস্থান যুক্ত 18 হাত যজ্ঞবেদী ত্রিকোণ গরুর আকারে নির্মিত হলো। ঋত্বিকগণ নানা দেবতার উদ্দেশ্যে বহু পশু, পক্ষী, বৃষ ও জলচর আহরণ করলেন। 300 পশুর সঙ্গে যজ্ঞীয় অশ্ব যুপবদ্ধ হলো। অগ্নিতে অন্যান্য পশু যথাবিধি উৎসর্গের পর ব্রাহ্মণগণ শাস্ত্রানুসারে যজ্ঞীয় অশ্ব বধ করে দ্রুপদ নন্দিনীকে তার নিকট বসালেন। তারপর তারা অশ্বের বসা অগ্নিতে দিলেন। যুধিষ্ঠির ও তার ভ্রাতারা সেই সর্বপাপনাশক বসার ধূম আঘ্রাণ করলেন। 16 জন ঋত্বিক অশ্বের অঙ্গ সকল অগ্নিতে আহুতি দিলেন। এই রূপে যজ্ঞ সমাপ্ত হলে সশিষ্য ব্যাসদেব যুধিষ্ঠিরের সংবর্ধনা করলেন। যুধিষ্ঠির ব্রাহ্মণগণকে সহস্র কোটি নিষ্ক এবং ব্যাসদেবকে বসুন্ধরা দক্ষিণা দিলেন। ব্যাস বললেন, মহারাজ, ব্রাহ্মণেরা ধনার্থী, তুমি বসুন্ধরার পরিবর্তে আমাকে ধন দাও। যুধিষ্ঠির বললেন, অশ্বমেধ মহাযজ্ঞে পৃথিবী দক্ষিণায় বিহিত। অর্জুন যা জয় করেছেন সেই পৃথিবী আমি দান করছি। আপনারা তার ভাগ করে নিন। এই পৃথিবী এখন ব্রহ্মস্ব, আমি আর তা নিতে পারি না। আমি বনপ্রবেশ করব। দ্রৌপদী ও ভীমাদি বললেন, মহারাজ যথার্থ বলেছেন। তখন সভাস্থ সকলে রোমাঞ্চিত হলেন। অন্তরিক্ষ থেকে সাধু সাধু ধ্বনি শোনা গেল। ব্রাহ্মণগণ হৃষ্ট হয়ে প্রশংসা করতে লাগলেন। ব্যাসদেব পুনর্বার বললেন, মহারাজ, আমি তোমাকে পৃথিবী প্রত্যর্পণ করছি, তুমি তার পরিবর্তে সুবর্ণ দাও। কৃষ্ণ বললেন, ধর্মরাজ, আপনি ভগবান ব্যাসের আদেশ পালন করুন। তখন যুধিষ্ঠির ও তার ভ্রাতারা ত্রিগুণ দক্ষিণার কোটি কোটি গুণ দান করলেন। ব্যাস তা 4 ভাগ করে ঋত্বিকদের মধ্যে বিতরণ করলেন। যজ্ঞায়তনে যে সমস্ত স্বর্ণময় অলঙ্কার, তোরণ, জুপ, শট, স্থালি, ইষ্টক প্রভৃতি ছিল, যুধিষ্ঠিরের আদেশে ব্রাহ্মণগণ ভাগ করে নিলেন। অবশিষ্ট দ্রব্য ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ও ম্লেচ্ছগণকে দেওয়া হলো। যজ্ঞ সমাপ্ত হলে ব্রাহ্মণরা প্রভূত ধন নিয়ে চলে গেলেন। ব্যাসদেব তার অংশ কুন্তিকে দিলেন। যুধিষ্ঠির তার ভ্রাতাদের সহিত যজ্ঞন্ত স্নান করে সমাগত রাজগণকে বহু রত্ন, হস্তি,
অশ্ব, স্ত্রী, বস্ত্র ও সুবর্ণ উপহার দিলেন এবং বভ্রুবাহনকেও বিপুল ধন দিলেন। রাজারা বিদায় নিয়ে চলে গেলেন। দুঃশলার বালক পৌত্রকে যুধিষ্ঠির সিন্ধুরাজ্যে অধিষ্ঠিত করলেন। কৃষ্ণ, বলরাম প্রভৃতি বৃষ্ণিবংশীয় বীরগণ যথোচিত সৎকার লাভ করে ধর্মরাজের আজ্ঞা নিয়ে দ্বারকায় প্রস্থান করলেন। 12. শক্তিদাতা ব্রাহ্মণ নকুলরূপী ধর্ম। বৈশম্পায়ন জন্মেজয়কে বললেন, মহারাজ, সেই মহাযজ্ঞ সমাপ্ত হলে এক আশ্চর্য ব্যাপার ঘটেছিল। মহাদানের ফলে যখন ধর্মরাজের যশ সর্বদিকে ঘোষিত হলো এবং আকাশ থেকে তার উপর পুষ্পবৃষ্টি হতে লাগলো, তখন এক বৃহৎ নকুল যজ্ঞসভায় এলো। তার চক্ষু নীল এবং পার্শ্বদেশ স্বর্ণবর্ণ। এখানে পরে আছে এই পার্শ্বদেশ মস্তক। সে দৃষ্টভাবে বজ্রকণ্ঠে বলল, ওহে নরপতিগণ, কুরুক্ষেত্রবাসী এক উঞ্চজীবী বদান্য ব্রাহ্মণ যে শক্তিদান করেছিলেন তার সঙ্গে আপনাদের এই যজ্ঞের তুলনা হয় না। নকুলের এই কথা শুনে ব্রাহ্মণরা বললেন, তুমি কে? কোথা থেকে এসেছো? কেন এই যজ্ঞের নিন্দা করছো? নকুল হাস্য করে বলল, দ্বিজগণ, আমি মিথ্যা বলিনি, দর্প করেও বলিনি। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে এক ব্রাহ্মণ কপতের ন্যায় উঞ্চবৃত্তি দ্বারা জীবিকা নির্বাহ করতেন। শান্তিপর্ব 24 পরিচ্ছেদে পাদরিকা দ্রষ্টব্য। একদা দারুণ দুর্ভিক্ষের ফলে তার সঞ্চয় শূন্য হয়ে গেলে তিনি অতি কষ্টে কিঞ্চিত জব সংগ্রহ করে তা থেকে শক্তি প্রস্তুত করলেন। জব, আহ্নিক ও হোমের পর ব্রাহ্মণ সপরিবারে ভোজনের উপক্রম করছেন। এমন সময় এক ক্ষুধার্ত অতিথি ব্রাহ্মণ এসে আহার চাইলেন। গৃহস্থ ব্রাহ্মণ অতিথিকে সাদরে পাদ্য, অর্ঘ্য ও আসন দিয়ে নিজের শক্তির ভাগ নিবেদন করলেন। অতিথি তা খেলেন, কিন্তু তার ক্ষুধা নিবৃত্তি হলো না। তখন ব্রাহ্মণের পত্নী বললেন, তুমি একে আমার ভাগ দাও। ব্রাহ্মণ তার ক্ষুধার্ত, শ্রান্ত, জীর্ণ বৃদ্ধা পত্নীকে বললেন, তোমার ভাগ আমি নিতে পারি না। কীটপতঙ্গ, মৃগাদিও নিজের স্ত্রীকে পোষণ করে। ধর্ম, অর্থ, কাম, সংসার কার্য, সেবা, সন্তান পালন সবই ভার্যার সাহায্যে হয়। ভার্যাকে পালন না করলে লোকে নরকে যায়। ব্রাহ্মণই শুনলেন না, নিজের শক্তি অতিথিকে দিলেন। অতিথি তা খেলেন, কিন্তু তথাপি তার তৃপ্তি হলো না। তখন ব্রাহ্মণের পুত্র তার অংশ দিতে চাইলেন। ব্রাহ্মণ বললেন, পুত্র, তোমার বয়স যদি সহস্র বৎসও হয়, তথাপি তুমি আমার দৃষ্টিতে বালক। তোমার অংশ আমি অতিথিকে দিতে পারবো না। ব্রাহ্মণ পুত্র আপত্তি শুনলেন না, নিজ অংশ অতিথিকে দিতে চাইলেন না, অতিথিকে দিলেন। তথাপি তার ক্ষুধা দূর হলো না। তখন ব্রাহ্মণের সাধ্যী পুত্রবধূ নিজ অংশ দিতে চাইলেন। ব্রাহ্মণ বললেন, কল্যাণী, তোমার দেহ শীর্ণ ও বিবর্ণ, তুমি ক্ষুধার্ত হয়ে আছো, তুমি অনাহারে থাকবে এ আমি কি করে দেখব? পুত্রবধূ শুনলেন না। অগত্যা ব্রাহ্মণ তার অংশ অতিথিকে দিলেন। তখন অতিথিরূপে ধর্ম বললেন, দ্বিজশ্রেষ্ঠ, তোমার শুদ্ধ দান পেয়ে আমি প্রীত হয়েছি। ওই দেখো, আকাশ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে। দেব, গন্ধর্ব, ঋষি প্রভৃতি তোমার দান দেখে বিস্মিত হয়ে স্তব করছেন। ক্ষুধায় প্রজ্ঞায় ধৈর্য ও ধর্মজ্ঞান নষ্ট হয়। কিন্তু তুমি ক্ষুধা দমন করে এবং স্ত্রীপুত্রাদি স্নেহ অতিক্রম করে নিজ কর্ম দ্বারা স্বর্গলোক জয় করেছ। শক্তিদান করে তুমি যে ফল পেয়েছ, বহু শত অশ্বমেধেও তা হয় না। দিব্যযান উপস্থিত হয়েছে, তুমি এতে আরোহণ করো এবং পত্নী, পুত্র ও পুত্রবধূর সহিত ব্রহ্মলোকে যাও। অতিথিরূপী ধর্ম এইরূপ বললে ব্রাহ্মণ সপরিবারে স্বর্গে গেলেন। তখন আমি গর্ত থেকে নির্গত হয়ে ভুলুণ্ঠিত হলাম। সিক্ত শক্তকণার গন্ধে, দিব্য পুষ্পের মর্দনে এবং সেই সাধু ব্রাহ্মণের দান ও তপস্যার প্রভাবে আমার মস্তক কাঞ্চনময় হলো। আমার অবশিষ্ট দেহ ওইরূপ হবে, এই আকাঙ্ক্ষায় আমি তপবন ও যজ্ঞস্থলে সর্বদা ভ্রমণ করেছি। আমি আশান্বিত হয়ে কুরুরাজের এই যজ্ঞে এসেছি, কিন্তু আমার দেহ কাঞ্চনময় হলো না। এই কারণে আমি হাস্য করে বলেছিলাম যে সেই উঞ্চজীবী ব্রাহ্মণের শক্তিদানের সঙ্গে আপনার এই যজ্ঞের তুলনা হয় না। নকুল এই কথা বলে চলে গেল। সে অদৃশ্য হলে দ্বিজগণ নিজ নিজ গৃহে প্রস্থান করলেন। জন্মেজয় বললেন, মহর্ষি, আমি মনে করি যজ্ঞের তুল্য পূর্ণ ফলদায়ক কিছুই নেই। নকুল ইন্দ্রতুল্য রাজা যুধিষ্ঠিরের নিন্দা করল কেন? বৈশম্পায়ন বললেন, একদা মহর্ষি যমদগ্নির শ্রাদ্ধের জন্য হোমধেনু দহন করে একটি পবিত্র নতুন ভাণ্ডে দুগ্ধ রেখেছিলেন। সেই সময় মহর্ষিকে পরীক্ষা করবার ইচ্ছায় ধর্ম ক্রোধরূপে সেই ভাণ্ডে প্রবেশ করে দুগ্ধ নষ্ট করলেন। যমদগ্নি ক্রুদ্ধ হলেন না দেখে
ধর্ম ব্রাহ্মণ রূপে আবির্ভূত হয়ে বললেন, ভৃগুশ্রেষ্ঠ, আমি পরাজিত হয়েছি। ভৃগুবংশীয়গণ অত্যন্ত ক্রোধী, এই অপবাদ মিথ্যা। আমি ভীত হয়েছি, আপনি প্রসন্ন হন। যমদগ্নি বললেন, ক্রোধ, তুমি আমার কাছে কোনো অপরাধ করনি। আমি পিতৃগণের উদ্দেশ্যে এই দুগ্ধ রেখেছিলাম, তুমি তাদের প্রসন্ন করো। তখন ক্রোধরূপী ধর্ম পিতৃগণের নিকট গেলেন এবং তাদের শাপে নকুলের রূপ পেলেন। শাপমুক্তির জন্য ধর্ম অনুনয় করলে পিতৃগণ বললেন, তুমি ধর্মের নিন্দা করো, তাহলে শাপমুক্ত হবে। নকুল তপোবন ও যজ্ঞস্থানে গিয়ে ধর্মের নিন্দা করতে লাগলো। যুধিষ্ঠির সাক্ষাৎ ধর্মস্বরূপ, সেজন্য তার যজ্ঞের নিন্দা করে নকুল পাপমুক্ত হয়েছিল।